সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। 18 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় একটি মেয়ে পুলিশের তাড়ায় হঠাৎ ঢলে রাস্তার উপর পড়ে গেছেন। সঙ্গে থাকা অন্যরা মেয়েটিকে উদ্ধারের চেষ্টা করছেন। এ সময় পুলিশ সেখানে যায়। ভিডিওটি বগুড়ার সাতমাথা মোড় এলাকার বলে বার্তা সংস্থা AFPর ফ্যাক্ট চেকিং এডিটর কদরুদ্দিন শিশির তার ফেসবুকে উল্লেখ করেছেন। তবে ঘটনাটি কত তারিখের সেটি উল্লেখ নেই। ভিডিওতে যে মেয়েকে দেখা যাচ্ছে ওই মেয়ে 18 জুলাই বগুড়ার বিক্ষোভে অংশ নেন। মেয়েটি গুলিবিদ্ধ হয়েছিলেন। মেয়েটির নাম নুসরাত জাহান। পড়াশোনা করেন রাজধানীর বেসরকারি শান্ত মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি সমাজবিজ্ঞান ও নৃতত্ত্ব বিভাগে 2য় বর্ষে। নুসরাতের বাসা বগুড়ার উপশহর এলাকায়। গতকাল রোববার বিকেলে তার বাসায় গিয়ে ভিডিওটি দেখানোর পর নুসরাত জাহান দাবি করেন 18 জুলাই মিছিলে যোগ দেওয়ার পর তিনি সাতমাথায় পুলিশের হামলার শিকার হন। 4টি রাবার বুলেট বিদ্ধ হয় তার শরীরে। প্রথমে তাকে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে এবং পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের ভয়ে তিনি ওই সন্ধ্যায় হাসপাতাল ছেড়ে বাড়িতে চলে আসেন। আন্দোলনে যোগ দেওয়ার বিষয়ে নুসরাত জাহান বলেন, রংপুরে আবু সাইদ হত্যার পর আর ঘরে বসে থাকতে পারলাম না। মা বাবার উদ্দেশ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গত 18 জুলাই সকাল 9টার দিকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হই। দত্তবাড়ি থেকে সাতমাথার দিকে ছাত্রদের বিশাল মিছিল বের হয়। সদর থানার সামনে পুলিশ মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। সাতমাথায় পৌঁছানোর আগে কয়েকটি কাঁদানে গ্যাসের সেল ছুড়ে। মিছিল নিয়ে আমরা সাতমাথায় পৌঁছা মাত্রই পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে গুলি, সাউন্ড গ্রেন ও কাঁদানে গ্যাসের সেল ছড়ে। মিছিল থেকে ছত্রভঙ্গ হয়ে প্রথমে জিলা স্কুলে আশ্রয় নেই। দুপুর 12:30টার দিকে সাতমাথায় যেখানে ভিডিওটা করা সেখানে পৌঁছালে একজন পুলিশ কর্মকর্তা খুব বাজে ভাষায় গালমন্দ করেন। পুলিশ ছাত্রদের লক্ষ্য করে গুলি ছুটতে ছুটতে তেড়ে আসে। এ সময় একটি রাবার বুলেট উড়োতে লাগলে ব্যথায় মাটিতে লুটিয়ে পড়ি। কিছুক্ষণ পর সুস্থ বোধ করলে আবারও আন্দোলনে যোগ দেই। এ সময় পরপর কয়েকটি রাবার বুলেট পায়ে এসে লাগলে আহত হই। প্রথমে মোহাম্মদ আলী হাসপাতাল এবং পরে সেখান থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পরিবারের লোকজন আসেন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নুসরাতের ভর্তির কাগজপত্রে পুলিশ এসাল্ট ও রাবার বুলেট ইনজুরি লেখা আছে।